মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তার জীবন্ত একটা উদাহরণ হচ্ছে এই আমার এক ভাই, এখন তার আমার সাথে আমার পরিবারের মতো সম্পর্ক হয়ে গিয়েছে। সে একজন দাখিল মাদ্রাসার স্যার। এখন এই স্যারের সাথে আমার যে সম্পর্ক হয়েছে, আজকে স্যারের বোন জামাইকে আমার এখানে নিয়ে আসলো, ভর্তি করলাম। তাও মানে মানে খুব খারাপ কন্ডিশন। তাকে দেখছে আবার প্রফেসর রফিকুল ইসলাম বক্ষবিধির ওই স্যার, দেখছে স্যার আবার আমার হাসপাতালে পাঠিয়ে দিছে, এখানে না আমার এখানে ভর্তি করলো। যাই হোক, দোয়া করবেন যাতে রোগীটা ভালো হয়ে যায়। তাহলে এই যে যে ওই স্যার আবার তারও হাসপাতাল আছে, সেখানে ভর্তি দিছিল, কিন্তু আমার ভাই আমার এখানে নিয়ে আসলো যে আপনি স্যার যেহেতু চিকিৎসা দিচ্ছেন, কিন্তু আমার এই যার সাথে আমার পরিবারের মতো সম্পর্ক, তার ওখানে নিয়ে আমি ভর্তি করবো। রফিক স্যার আর সে অধ্যাপক মানুষ, তার শত শত রোগী, সেগুলো মাথায় নেয়ও না বিষয়গুলো। রোগীরা স্যারের চিকিৎসায় চলতেছে, কিন্তু আমার মনিটরিং এ, আমার দায়িত্বে, তাই তো? জি জি তাই। আজকে নিয়ে আসলেন? আজকে নিয়ে আসলাম। আর গতকাল দেখাইছিলেন স্যার? গতকাল দেখাই নিয়েছি ওই গোপালপুর থেকে, ওইখান থেকে এখানে নিয়ে আসছি, আজকে এখানে ভর্তি করলাম। আচ্ছা, তাহলে আমি এখন এইটার জন্য, এই যে দেখেন ভালোবাসা, হ্যাঁ, আমরা সবসময় বলি যে রিজিক দাতা একমাত্র আল্লাহ। এটার প্রতি আমাদের যতদিন ভরসা না আসবে, ততদিন পর্যন্ত আমাদের হাই হতাশ খাম খাম কমবে না। যে যাই কিছু করি না কেন, রিজিক দাতা আল্লাহ। আর এই বিশ্বাস আসবে তখনই আপনার প্রতি, যখন আপনি কাজে বিশ্বাসী হবেন, কর্মে বিশ্বাসী হবেন। এই কর্মে বিশ্বাসী বলেই আমি আজকে, অনেকে আমাকে পাগল বলে, অনেকে বলে খাই গেলে ওই খালি গায়ে মাছ ধরে, হ্যাঁ ছবি দেয়, অনেকে পাগলা বলে, অনেকে ট্যালেন্ট বলে। তবে এখনো আমি দেখলাম যে 95% ভোট যে আমার পক্ষেই বলে মানুষ। সেটা মোবাইলের অবজারভেশন, যে মোবাইলে কমেন্টে দেখা যায় 195 জন প্রশংসা, হয়তো 5 জনে খারাপ মন্তব্য। তাতে বোঝা গেল যে না, হয়তো বা মানুষ আমাকে পছন্দ করতেছে। তার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে যে এই মাস্টার সাহেবকে আমি করোনার সময়, করোনার প্রথম সপ্তাহে যখন আমাকে ফোন দিল যে এই অবস্থা, আমি বললাম আসেন, তবে আমি কিন্তু এই পদ্ধতিতে করবো, আপনি যাই কিছু করেন না কেন। সেই অবস্থা আমার কাছে আসছিল, সেই সেই স্মৃতিচারণ করতে গিয়ে আজকে সেই তখন থেকে আমার তার সাথে আমার বন্ধুত্বটা একদম গাঢ় হয়ে যায়। মানে আমার অন্ধভক্ত, সে আমার অন্ধভক্ত, আমিও তাকে ভালোবাসি, সে আমার প্রতি অডেল বিশ্বাস রাখে। যাই হোক, সেই তখন সে আমার কাছে যখন এই জ্বরের রুগীটা আসলো, আমি তাকে বলছিলাম ব্লিচিং পাউডার দিয়ে, পানি দিয়ে তার সারা শরীর ভিজিয়ে দিছিলাম। সে ওই যে সান্নি করে যেরকম না, ওই রকম হয়ে গেল। তারপর তাকে সারা শরীর মুছাইয়া ওই অবস্থায় রুগী দেখলাম। আর ওই সময় করোনার প্রথম সপ্তাহে টাঙ্গাইল শহরে সব ক্লিনিক বন্ধ করে দিল। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম, শুধু আমি খোলা আর সব ক্লিনিক বন্ধ কেন, তাও খুললো না। মিনিমাম আপনারাই খেয়াল করে দেখেন, 15 থেকে 20 দিন পরে বা 1 মাস পরে এই ক্লিনিকগুলো চালু করলো। শুধু একমাত্র আমার ক্লিনিকেই আমি এই করোনার সময় রুগী দেখেছিলাম। মারা গেলে মারা যাব, তবু আমি এখান থেকে পিছু হব না। আমার এই স্যারকে পেয়ে জীবন্ত কথাগুলো তুলে ধরার জন্য